গাইস, আপনাদের কাছে বিশেষ অনুরোধ, আপনাদের মূল্যবান সময় থেকে কিছুটা সময় আমি চেয়ে নিচ্ছি। এই অল্প সময়ে আমি চেষ্টা করছি ভালো কিছু আপনাদের উপহার দেওয়ার জন্য। তো আগের বারের মতো এবারও সাথে আছেন দুইজন মামা, একজন জয় মামা, অন্যজন মুন্না মামা। তবে আমার জন্য ইন্টারেস্টিং বিষয় হলো মামারা পুণ্যের সঞ্চয়ের জন্য পুণ্যের কাজ করতে যায়, অনেক সময় সঙ্গে করে সাথে আমাকেও নিয়ে যায়। তো বন্ধুরা, একটা কথা না বললেই নয়, এখানে মুন্না মামার অবদান সবচাইতে বেশি। তার কারণ হলো পুণ্যের বিষয়গুলো, স্থান বা ঠিকানা, ওই সব কিছু মামা ভালো করে জানেন। তাই সাথে থেকে আমি অনেক কিছু শিখতে পারি, করতে পারি। আবার ধর্ম প্রচারের জন্য ভিডিও করে আপনাদের জন্য শেয়ার করে সবার পুণ্যের ব্যবস্থা করতে চেষ্টা করি। সদ্ধর্মপ্রাণ আপনারা যারা ভিডিওটি স্ক্রিনে দেখছেন সবাইকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। তো অনেকদিন পর আবারও ধর্মীয় আরেকটি সুন্দর পুণ্যস্থান দর্শনের উদ্দেশ্যে রওনা হলাম। এবারের পুণ্যস্থানটির ভিডিও খুবই গুরুত্বপূর্ণ এবং অন্যরকম সুন্দর হতে যাচ্ছে, কেননা ওই স্থানটির কথা আমি আগেও অনেক শুনে এসেছি, কিন্তু দেখার সৌভাগ্য হয়নি। তবে এবার প্রথম যাওয়ার সুযোগ হয়েছে। তো আমি একটু একটু কষ্ট করে কিছু সময় হাতে নিয়ে আপনাদের দেখানোর জন্য ভিডিও ধারণ করছি, আবার পুণ্যের কাজগুলো ধাপে ধাপে সুসম্পূর্ণ করছি। গাইস, ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখে উপভোগ করবেন এই প্রত্যাশায় সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমরা যাত্রাপথে চলতে চলতে এই পর্যন্ত প্রায় 9 থেকে 10 কিলোমিটার পথ অতিক্রম করে যাচ্ছি। সবাই এক নজর তাকিয়ে দেখুন, রাঙ্গুনিয়া গৌড়ন হরিহর বড়ুয়াপাড়া গ্রামটি কত সুন্দর দৃষ্টিনন্দী। গাইস দেখুন, কত সুন্দর পাহাড় কাটা রাস্তা। এই অঞ্চলের ধর্মপ্রাণ মানুষেরা মিলে পাহাড়ের বুক ছিঁড়ে কত সুন্দর রাস্তা বানিয়েছে ধর্মকুটিরে যাওয়া আসা করার জন্য। এই রাস্তাটি প্রায় 1 কিলোমিটারের কাছাকাছি। এর ভিতর গাড়ি নিয়ে আসার মতো কোনো সুযোগ নেই। এই রাস্তা দিয়ে পায়ে হেঁটে মন্দিরে পৌঁছাতে হবে, তবে একটু সাবধানে যাওয়া আসা করতে হয়। কারণ হলো এটি নির্জন গভীর জঙ্গল, এটি একটি ছোট্ট বন। আর এই বিশাল বনে অনেক ধরনের পশু পাখি ও প্রাণীর বসবাস। বিশেষ করে এখানে পাহাড়ি বড় ছোট বানর ও বন্য হাতির আসা যাওয়া বা আগমন আছে। এই জন্য এখানে মানুষ রাতে আসে না, আবার দিনেও মানুষ খুব কম, প্রয়োজন ছাড়া আসে না। গাইস, অনেক দুর্গম পথ অতিক্রম করে যাচ্ছি। সঙ্গে করে ভিক্ষু শ্রমণের জন্য খাদ্যদ্রব্য ও দানীয় জিনিসপত্র সঙ্গে করে বয়ে নিয়ে যাচ্ছি। যেতে যেতে আমরা সবাই ক্লান্ত হয়ে যাচ্ছি, তারপরও ধৈর্য বা শ্রদ্ধা কমানো যাবে না। এই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। এই পর্যন্ত আমার সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। এই দানীয় খাদ্য বা সোয়াইং এবং জিনিসপত্র নিজের হাতে পরিবেশন ও গছিয়ে দিতে হবে, তাহলেই তো পুণ্য পরিপূর্ণতা লাভ করবে। গাইস, এই পর্যন্ত আমরা পাহাড়ি দুর্গম পথ অতিক্রম করে প্রায় কাছাকাছি চলে আসছি। দেখুন, পাহাড়ি জনমানবহীন জঙ্গল কত নির্জন, এখানে কোনো মানুষ নেই। তাই আমরা পা চালিয়ে দ্রুত হাঁটছি। আমার সাথে আছেন শুধু আমার মামা দুজন। তো সবার কাছে আমার অনুরোধ, লাইক, কমেন্ট, ফেসবুকে ফলো এবং ইউটিউবে সাবস্ক্রাইব দিয়ে পাশে থাকবেন, আর বেশি বেশি শেয়ার করবেন প্লিজ। বন্ধুরা, আমরা তো গন্তব্যের কাছাকাছি চলে এসেছি। এবার আমরা যাব সদ্য শ্রদ্ধাইন্দ্রিয় স্থবির ভান্তের ধ্যান কুটিরে। ওই স্থানের নাম হলো বর্গিয়াং প্রজ্ঞা বিমুক্তি অরণ্য ধ্যান কুটির। এই হলো সেই ধর্মীয় স্থান, আমাদের মূল গন্তব্য। আসুন তাহলে আমরা ভিতরে যাই আর সবকিছু শ্রদ্ধা নিয়ে ভালোভাবে দেখি। গাইস, দেখতে পাচ্ছেন এখানে বনাঞ্চল পরিবেশ তো আছেই, ছোট্ট একটা রাস্তা। শ্রদ্ধার জন্য মামারা জুতা খুলে প্রবেশ করেছেন। তো আমরা আরেকটু ভিতরে যাই। এখানে একটা কুয়ার মতো আছে, এখানে এখন ব্যবহার হয় না, আগে ব্যবহার হতো। বিভিন্ন রকমের ওষুধি গাছ, লেবু গাছ, ফলের গাছ। তো অনেকগুলো গাছের পাশেই লেবু গাছ, তার পাশে আছে ছোট্ট কুটির। এই ছোট্ট ঘরটিতে আমাদের শ্রদ্ধেয় ভান্তে থাকেন। তো আশেপাশে আরো বনাঞ্চল দেখা যাচ্ছে, ফুলের গাছ, ফলের গাছ, ওষুধি গাছ তো আছেই। 4-5টা বনাঞ্চলে ঘেরা। এই যে আরেকটা বড় লেবু গাছ, এই লেবু আমরা বাজারে সবসময় পাই, রসালো লেবু। প্রচুর লেবু ধরেছেন। ওই যে মামা আমাকে ডাকছেন সময় নষ্ট না করার জন্য। তো এই কুটিরে মহামূল্যবান অনেক কিছু আছে, আপনাদেরকে দেখাবো। তো বন্ধুরা, কুটিরের বাহিরে অনেক কিছু আছে,
এগুলো আমরা একটু দেখে আসি চলুন। এই যে কুটিরের সুন্দর জানালা দরজা তো আছেই, এটা কুটিরের সামনে সুন্দর একটা মাঠ আছে, ফুলের গাছ আছে, ওই পাশে বুদি গাছ আছে, ওখানে বুদি গাছে অনেক সুন্দর সুন্দর জিনিস আছে, আপনাদেরকে দেখাবো। আমার পছন্দের একটা ফুল যেটা জবা ফুল, প্রজাপতি ওখানে দেখা যাচ্ছে। তো এখানে বাঁশডুয়া দেখতে পাচ্ছি, দেখছেন এখানে অনেক পাখি, প্রচন্ড পাখির কলরব শোনা যাচ্ছে। বাঁশের উপরে অনেক পাখি আছে, আমি সবগুলো পাখি দেখাতে পাচ্ছি না। তো পিছনে আরো বড় একটা বাঁশডুয়া আছে, ওখান থেকেও প্রচুর পাখির আওয়াজ ভেসে আসছে। তো বন্য মুরগি তো দেখা যাচ্ছে, এখানে অভয়স্থল তো এখানে বিভিন্ন প্রাণীর আসা যাওয়া আছে। তো এখানে দেখা যাচ্ছে 3টি কুকুর, আরো 2টি বাহিরে আছে, খুব আদরে আদরে, কাউকে কিছু বলবে না। অপরিচিত, তার মধ্যে সন্দেহভাজন কিংবা হিংস্র পশু দেখলে তো কাউকে কিন্তু ছাড় দেবে না। এই হলো বুদি গাছ, এখানে ধ্বজা দিয়েছেন মানুষে, দেখেন বাতাসে দুলছে। মামা পূজা রেডি করছে, পূজার কাজগুলো ধাপে ধাপে সুন্দর করে সাজিয়ে ফেলবে এখন। তো জয় মামাকে তো আমরা সহযোগিতা করব, মুন্ন মামা তো আছেনই। তো 3 জনে মিলে আমরা পূজার কাজগুলো এখন রেডি করে ফেলবো, ফাঁকে আমি একটু ভিডিও করছি। বুদিগা সংলগ্ন বৌদ্ধ মন্দির তো আছেই, গাছের উপর দেখেন ধ্বজা বাতাসে দুলছে। ধ্বজা দান করলে মহৎ পুণ্য লাভ হয়। এর মধ্যে আমরা পূজার কাজ সম্পূর্ণ করে ফেলেছি, পূজাগুলো খুব সুন্দর সাজানো হয়েছে। তো আপনারা শ্রদ্ধা নিয়ে প্রফুল্ল চিত্তে পূজার ভিডিওটি সম্পূর্ণ দেখুন। এখন মুন্না মামা পূজা দিয়েছেন, তো আমি এবার দিব। আমার পরে এখন জয় মামা পূজার কাজ সম্পূর্ণ করবে। অনেক সুন্দর পূজা হয়েছে, দেখুন শ্রদ্ধা নিয়ে। আপনারা সবাই দেখুন, এখানে পূজার কাজগুলো আমরা খুব সুন্দর করে সুসম্পন্ন করেছি। আর চারপাশে বনাঞ্চল পরিবেশ তো আছেই, আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে নির্জন এলাকা। তো আমাদের মতো করে আমরা পূজার কাজ সুসম্পন্ন করেছি। গ্লাস দিয়ে বন্ধ করা বৌদ্ধের আসনটা আছে, এখানে অনেক সুন্দর সুন্দর বৌদ্ধ মূর্তি আছে। তো শ্রদ্ধা নিয়ে একটু দেখি। এত সুন্দর একটি মন্দিরের পাশেই মনোমুগ্ধকর পরিবেশ, বনাঞ্চলের অসাধারণ সবুজ গাছপালার মাঝখানে খুব সুন্দর করে সাজানো। এখানে আপনারা আসবেন, যারা দূর দূরান্ত থেকে দেখতে পাচ্ছেন আপনারা খোঁজ খবর নিয়ে এখানে আসবেন। এখানে বড় একটি কুটির দেখা যাচ্ছে, এই কুটিরে কিছু শ্রদ্ধেয় ভান্তা আছে, শ্রমণ আছে, ওনারা অধিষ্ঠানরত মেডিটেশনে আছে, ওখানে যাওয়া নিষেধ বিধায় আপনাদেরকে দেখাতে পাচ্ছি না। তো পাশে একটা সিঁড়ি দেখতে পাচ্ছেন, আমি একটু কাছে থেকে দেখাই। তো উপরেও কিছু ভাবনা করার সুন্দর সুন্দর স্থান আছে, সময় সুযোগ পেলে আপনাদেরকে দেখাবো। বন্ধুরা আমি তো আগেই বলেছিলাম, এখন আপনারা দেখতে পাচ্ছেন এখানে বড় ছোট বিভিন্ন সাইজের বানর আছে মন্দিরের আশেপাশে। দুষ্ট বানরগুলা এবং কিউট বানরগুলা খাওয়া দাওয়া করছে। পাশে আছে বৌদ্ধ মন্দির, বুদিগা সংলগ্ন বৌদ্ধ মন্দিরে আছে বৌদ্ধ মূর্তি বড় ছোট। এখানে আমরা ধূপকাঠি সুগন্ধি পূজা করেছি, প্রদীপ প্রজ্বলিত করেছি, পূজা তুলেছি এবং সোয়াইং দান করার ফলে এবং জল দান করেছি এবং পূজা দান কাজ সম্পূর্ণ করার পর পূজা অনুমোদন করছি। সাধু সাধু সাধু। আপনারা মনে শ্রদ্ধা নিয়ে প্রফুল্ল চিত্তে পূজা দেখে অনুমোদন করে পুণ্য সঞ্চয় করুন। বন্ধুরা দেখুন, ওই দূর থেকে মহামূল্যবান সুন্দর বড় কুটিরটি দেখা যাচ্ছে। তো আমরা ওখানে যাব, চলেন। এই কুটিরে অনেক সুন্দর মহামূল্যবান জিনিসপত্র আছে, যেমন বৌদ্ধের ধাতু আছে, অরহতের ধাতু আছে, আর্য শ্রাবকের ধাতু আছে, আরো এরকম অনেক মহামূল্যবান বৌদ্ধ মূর্তি আছে। চলুন আমরা ভিতরে গিয়ে দেখি। কুটিরটির বাহিরে যেমন সুন্দর, ভিতরটা আরো অনেক বেশি সুন্দর। এখানে গুরু ভান্তে এবং প্রজ্ঞাইন্দ্রিয় ভান্তের সাইনবোর্ড দেওয়া আছে। আসুন আমরা একটু ভিতরে যাই। তো ভিতরটা অনেক সুন্দর দেখতে পাচ্ছি। ওখানে ভান্তের মেডিটেশন করার জন্য একটা মশারি টাকা আছে, পর্দা দেওয়া আছে, পাশে অনেক কিছু আছে। আমার মামারা এখানে বসে আছে। এই হলো বৌদ্ধের আসন, অনেক সুন্দর বৌদ্ধের আসন। এখানে অনেক সুন্দর সুন্দর মহামূল্যবান বৌদ্ধ মূর্তি আছে, আমি আপনাদেরকে দেখাবো। ইতিমধ্যে প্রতিষ্ঠানের গুরু শ্রদ্ধেয় শ্রদ্ধা ইন্দ্রিয় স্থবির ভান্তে এসে পৌঁছেছেন আমাদের মাঝে। আমাদের খুব ভালো লাগছে, মনটা শান্ত হয়েছে। তো ভান্তে আসনে বসার আগে বৌদ্ধকে শ্রদ্ধা নিবেদন করলো এবং বৌদ্ধকে প্রণাম করে ওনার আসন অলঙ্কিত করেছেন এবং
সবকিছু দেখে পরিবেশটা আমাদের মনোমুগ্ধকর হয়েছে। বন্ধুরা, প্রতিষ্ঠানের গুরুভান্তে যখন আমাদের মাঝে এসে পৌঁছে গেছেন, এখন আর কথা বলা যাবে না, আমাকে বকা দিবে। তো আলাপ আলোচনার সময়ের ফাঁকে আসনে কি কি আছে আমরা এক নজর দেখে আসি। এরপর শুধু পুণ্য সঞ্চয় করব, পুণ্য অনুমোদন করব, শ্রদ্ধা নিয়ে সবকিছু আমরা একটু উপভোগ করি। এরপর আমরা দানীয় বস্তু যেগুলো নিয়ে আসছি ওগুলো দান করব, পিণ্ড দান করব, অষ্টপরিষ্কার দান করব এবং শিলে প্রতিষ্ঠিত হব, জল ঢেলে পুণ্য দান করব, পুণ্য অনুমোদন করব। এর ফাঁকে আমরা এগুলো একটু দেখিনি। এখানে মহামূল্যবান বৌদ্ধ মূর্তি আছে, অশোক স্তম্ভ আছে, বৌদ্ধের ধাতু আছে, বৌদ্ধের দন্ত ধাতু আছে, আর্যশ্রাবকের ধাতু আছে, বিভিন্ন মহামূল্যবান অনেক কিছু আছে, অনেক বৌদ্ধ মূর্তি আছে। একটু শ্রদ্ধা নিয়ে আপনারা প্রফুল্ল চিত্তে পুণ্য অনুমোদন করে পুণ্য সঞ্চয় করুন। সাধু সাধু সাধু। सर्वसंपत्ति सिद्धिया चिरं रक्षन्तु बुद्ध शासनं चिरं रक्षन्तु बुद्ध देशनं चिरं रक्षन्तु मम परं গাইস, আপনারা যারা এই পুণ্যস্থান বা এই তীর্থস্থান দর্শন করতে চান, আপনাদের জন্য সহজভাবে ঠিকানাটা উল্লেখ করছি। আপনাদের প্রথমে পৌঁছাতে হবে বদ্দারহাট টার্মিনাল। ওই স্থান থেকে রাঙ্গুনিয়া গৌডন সিএনজি করে হরিহর বড়ুয়াপাড়া। ওই থেকে প্রায় 1 কিলোমিটার পথ পায়ে হেঁটে ধর্মকুটিরে পৌঁছাতে হবে। এই পর্যন্ত সবাইকে টাটা, দেখা হবে নতুন কোনো ভিডিওতে।